রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকে আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়ের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অন্যান্য মঠবাসীগণ। এবং সাধু ব্রহ্মচারীদের বিভিন্ন নাম প্রসঙ্গ। আলোচ্যকালে স্বামী অভেদানন্দ আমেরিকাতে বেদান্ত প্রচারে নিযুক্ত ছিলেন। স্বামী শারদানন্দজি আমেরিকাতে বেদান্ত প্রচার শেষ করে কলিকাতায় পৌঁছেছিলেন 14 ফেব্রুয়ারি। স্বামী শিবানন্দজি কলম্বোতে 7 মাস বেদান্ত প্রচার করে মঠে ফিরেছিলেন 13 ফেব্রুয়ারি। স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদের মহুলা গ্রামে একটি অনাথ আশ্রম পরিচালনা করছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে একটি রামকৃষ্ণ মঠ গড়ে তুলেছিলেন। নীলাম্বর বাবু বাগান বাড়ি মঠ জীবন তাঁর অনুপস্থিতি অনেকেই তীব্রভাবে অনুভব করেছিলেন। বরাহনগর মঠ ও আলমবাজার মঠ জীবনে তিনিই ছিলেন স্বামী অখণ্ডানন্দজি মঠে এসে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন। এই সময় স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, ভাই তুমি নাই, আমাদের মতো দিনহীন গুলোকে তোমার মতো কেমন করে কে দেখে বলো। তোমার অভাবে আমি বাস্তবিকই মঠে যেন মাতৃহীন শিশুর মতো পড়ে আছি। তোমার অভাবের যে দুঃখ তা কেবল আমি কেন, এবার তা অনেকেই অনুভব করতে দেখলাম। এই চিঠি নীলাম্বরবাবু বাগানবাড়ি থেকে 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসে লেখা। মঠে যারা বাস করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী প্রেমানন্দজি, স্বামী শিবানন্দজি, স্বামী তুরিয়ানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী নিরঞ্জনানন্দজি, স্বামী অদ্বৈতানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, স্বামী সুবোধানন্দজি ও স্বামী বিজ্ঞানানন্দজি। স্বামী অদ্ভুতানন্দজি কলকাতাতেই থাকতেন, কদাচিৎ তিনি এই মঠে এসে বাস করেছেন। স্বামী যোগানন্দজি কলিকাতাতে বাস করতেন। এই মঠে তিনি 2 কি 3 রাত্রি মাত্র বাস করেছেন। কিন্তু আমাদের এই আলোচনা পর্বে তিনি অন্তত 15 দিন এই মঠে এসেছিলেন। তাছাড়া মঠে বাস করেছেন স্বামী নির্মলানন্দজি, স্বামী সদানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি, স্বামী বিরজানন্দজি, স্বামী প্রকাশানন্দজি, স্বামী নির্ভয়ানন্দজি, স্বামী নিত্যানন্দজি, স্বামী সোমানন্দজি এবং ব্রহ্মচারী শুদ্ধানন্দজি, বিমলানন্দজি, হরিপদ, সহজানন্দ,
সোম সূর্যানন্দ, ব্রজেন্দ্রনাথ, কৃষ্ণলাল, নন্দলাল, দক্ষিণারঞ্জন প্রভৃতি। এদের মধ্যে কেউ কেউ ছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্ত্র শিষ্য, আবার কেউ বা ছিলেন স্বামী বিবেকানন্দজির মন্ত্র শিষ্য বা তার সন্ন্যাসী গুরু ভাইদের মন্ত্র শিষ্য। নীলম্বর বাবুর বাগানে 29শে মার্চ স্বামীজি দুজন যোগ্য যুবককে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছিলেন। অজয় হরি অর্থাৎ স্বামী স্বরূপানন্দজি এবং সুরেন্দ্র স্বামী সুরেশ্বরানন্দজিকে। এখানেই কোনো এক সময় ব্রহ্মচারী দক্ষিণারঞ্জন ও ব্রহ্মচারী শুকুল বা গোবিন্দ একত্রে স্বামীজির নিকট সন্ন্যাস লাভ করেছিলেন। তাদের নাম হয়েছিল যথাক্রমে দক্ষিণারঞ্জন স্বামী কল্যাণানন্দজি এবং শুকুল স্বামী আত্মানন্দজি। এছাড়াও এই মঠে স্বামীজি হরিপদ ও কৃষ্ণমূর্তিকেও সন্ন্যাস দিয়েছিলেন। তাদের নাম হয়েছিল যথাক্রমে স্বামী বোধানন্দজি এবং স্বামী সোমানন্দজি। এই সময় ঘর সংসার ছেড়ে মঠে এসে যারা যোগদান করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ব্রহ্মচারী অজয় হরি, ব্রহ্মচারী সহজানন্দ, ব্রহ্মচারী হরিপদ, ব্রহ্মচারী ব্রজেন্দ্রনাথ, ব্রহ্মচারী সোমসূর্যানন্দ, ব্রহ্মচারী বিমলানন্দ প্রভৃতি। মঠবাসীগণের অনেকেই তীর্থ ভ্রমণে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, কয়েকজন নির্জন তপস্যায় কাটিয়েছেন। স্বামীজি চেয়েছিলেন কেন্দ্রীয় মঠটি ধীরে ধীরে একটি সর্বাঙ্গ সুন্দর বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। একদিকে মঠের অঙ্গ ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ শিক্ষা গ্রহণ করবে, অপরদিকে অপর বালকেরাও শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা সমাপ্তির পর এই সকল বিদ্যার্থীগণের বিবাহ করা বা না করা তাদের ইচ্ছাধীন। এই পরিকল্পনা অনুসারে ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভিন্ন কয়েকজন বালক বিদ্যার্থী রূপে মঠে বাস করত। এদের সুস্পষ্ট তালিকা ঠিক জানা যায়নি, শুধুমাত্র সৎ বংশজাত হিন্দু বালকগণই বিদ্যার্থী রূপে সেই সময় গৃহীত হতো। এই বিষয়ে স্বামীজির আদেশ ছিল। এদের একজন ছিলেন আশুতোষ মিত্র, যিনি পূর্বাশ্রম সম্পর্কে স্বামী ত্রিগুণাতীতানন্দজির ভাই। আরেকজনের নাম জানা গিয়েছে যে হরি পর্বত। আবার মঠের অঙ্গগণ ছিলেন দুই ভাগে বিভক্ত, এক সন্ন্যাসী ও দুই নৈষ্ঠিক ব্রহ্মচারী। এই আকুমার ব্রহ্মচারী যারা আজীবন ব্রহ্মচর্য পালনের সংকল্প গ্রহণ করতেন তারাই ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। এই বিষয়টি ব্যাখ্যা করে স্বামীজির শিষ্য স্বামী অচলানন্দজি লিখেছেন, স্বামীজির ইচ্ছা ছিল মঠে দুই শ্রেণীর সাধু থাকবে, একদল নৈষ্ঠিক ব্রহ্মচারী আর একদল সন্ন্যাসী। নৈষ্ঠিক ব্রহ্মচারী আজীবন নিষ্ঠাবান ব্রহ্মচারী থাকবে, তারা দাড়ি গোঁফ রাখবে, আত্মপাকী হবে, পঠন পাঠন করবে এবং খুব নিষ্ঠার সঙ্গে চলবে। আর একদল সন্ন্যাসী থাকবে যারা বহুজন হিতায় বহুজন সুখায় এবং আত্মান মোক্ষার্থং জগৎ হিতায় চ এই জীবন যাপন করবে। তার রচনাতে পাওয়া যায় যে আরো একটা মূল্যবান নির্দেশ। তিনি লিখেছেন, কোন নতুন ব্রহ্মচারী মঠে প্রথম এলে
স্বামীজি তাকে বেলুর গ্রাম ও তার নিকটবর্তী স্থানে মাধুকরী করতে পাঠাতেন। তাকে মাধুকরী লব্ধ তণ্ডুল নিজে পাক করে ঠাকুরকে ভোগ দিতে হতো এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করতে হতো। সন্ন্যাসীদের মাঝে মাঝে তিনি মাধুকরী অন্ন গ্রহণ করতে বলতেন। আমরা সাধু এই ভাবটা সব সময় রাখতে বলতেন। এই সময় নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতধারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভগিনী নিবেদিতা। মার্গারেট নোবেল নীলাম্বর ভবনে 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন। তার নাম হয়েছিল নিবেদিতা। ঠিক এক বছর পরে 25শে মার্চ 1899 বেলুর মঠের পুরানো ঠাকুর ঘরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজি তাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দান করেছিলেন। দ্য লেটার্স অফ সিস্টার নিবেদিতা, এডিটেড বাই শঙ্করী প্রসাদ বসু, এই গ্রন্থে তা উল্লেখ আছে। 27শে এপ্রিল 1896 তারিখে এই লেখা চিঠিতে স্বামীজির একটি নির্দেশ ছিল, যে কেউ সন্ন্যাসী হতে চায় প্রথমে তাহাকে ব্রহ্মচারী করিবে, 1 বৎসর মঠে 1 বৎসর বাহিরে, তারপর সন্ন্যাসী করিয়া দিবে। অবশ্য মঠের নিয়মাবলী রচনাকালে স্বামীজি এই বিধিটি বাদ দিয়েছিলেন, কিন্তু এই বিধি অনুসরণ করেই যুবক সুধীর অর্থাৎ ব্রহ্মচারী শুদ্ধানন্দজি 15ই মে 1898 তারিখে যাত্রা করে কাশী হয়ে আলমোড়াতে গিয়েছিলেন। তপস্যার কঠোরতায় তাঁর শরীর ভেঙে পড়েছিল। তিনি 2রা ডিসেম্বর মঠে ফিরে এসেছিলেন। সাধু ব্রহ্মচারীদের নাম সম্পর্কেও একটি বৈচিত্র্য লক্ষ্য করবার মতো ছিল। দশনামী সম্প্রদায়ের নিয়ম অনুসারে পুরী সম্প্রদায়ের ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণের নাম যথাক্রমে চৈতন্য ও আনন্দ যুক্ত। এই নিয়ম রামকৃষ্ণ সংঘ আজও পালিত হচ্ছে। কিন্তু নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মঠের এই পর্বে নিয়মের কিছুটা ব্যত্যয় দেখা যায়। সুধীর সঙ্গে যোগদান করবার কিছুকাল পরে ব্রহ্মচারী শুদ্ধানন্দ নামে পরিচিত হন। ভগেনের নাম হয় ব্রহ্মচারী বিমলানন্দ এবং সুরেন্দ্রর নাম হয় স্বামী সুরেশ্বরানন্দ ইত্যাদি। সন্ন্যাস ব্রত গ্রহণের পর প্রথম দুজনের ব্রহ্মচারী নামের পরিবর্তে স্বামী সংযুক্ত হয়েছিল মাত্র, অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ ও স্বামী বিমলানন্দ। এছাড়াও মঠের অন্তেবাসী হয়ে 1 এপ্রিল 1898 যোগদান করেছিলেন শ্রীযুক্ত বাবু যতীন্দ্রনাথ বসু। 2রা জুলাই যোগদান করেছিলেন বাবু শশীভূষণ। এদের পরিচয় বা ভূমিকা সম্বন্ধে সে বিষয়ে কিছু জানা যায় না। তাছাড়া মঠে অতিথি হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বাস করেছেন, যেমন শ্রীম রামলাল চট্টোপাধ্যায়, হুটকো গোপাল, ডাক্তার নিতাই হালদার, হাবু বাবু, প্রিয়নাথ সিংহ এবং উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ। আজ পর্যন্ত শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।